নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে দেখাবো ওই যে আমাদের সার্কিট বোর্ডে যে এসএমপিএস অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাই যেটা হয়, এই যে এখানে যে এসএমপিএসটা থাকে, এই এসএমপিএসটা হার্ডলি আমাদের ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে ভোল্টেজের প্রয়োজন হয়। এই ভোল্টেজটা আমাদের এই পাওয়ার সাপ্লাইটা আমাদের তৈরি হয়, এখান থেকে ভোল্টেজটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাই, যেমন মাইক্রো কন্ট্রোলার আইসি, প্যানেল আইসি, এখানে ফ্যান আছে এবং আইজিবিটি যে ড্রাইভার সেকশন আছে, সমস্তটা পাওয়ারটা কিন্তু এই যে এসএমপিএস যেটা রয়েছে এইখান থেকে আমরা পেয়ে থাকি। তা আজকে আপনাদেরকে দেখাবো ভাইপার 12A আইসি যেটা হয়, যেমন আমি লিখে দিচ্ছি আপনাদেরকে 12A, জাস্ট আমি লিখে রাখছি 12A, ঠিক আছে। 12A আইসিটা আপনাদেরকে ডাটা শিটটা আমি আপনাদেরকে করে দেখাবো, অর্থাৎ এই আইসিটা কীভাবে কাজ করছে বা কতটা পরিমাণে কাজ করছে বা কীরকমভাবে কাজ করা হয় বা এর ফল্ট কী রয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনারা দেখুন। আর আমার চ্যানেল এখন যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে মতামত অবশ্যই জানাবেন। আর আপনাদের কী ধরনের কন্টেন্ট পছন্দ সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি ওটার চেষ্টা করব আপনাদের যাতে ভিডিও দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে একটা জাস্ট একটা সার্কিট আমরা এখানে একটা করে নিচ্ছি আপনাদেরকে বোঝাবার সুবিধার্থে আমি করে নিচ্ছি এটা, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা কিভাবে হচ্ছে। সর্বপ্রথম সার্কিট ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের সাধারণতভাবে দুটো পিনে আমাদের ডায়োডটা এসিটা ইনপুট হয়। এবার দুটো পিন কোন দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এসি যে দুটো পিন রয়েছে, এসি পিন দুটোর এই যে এখান থেকে এই দিক থেকে দেখুন একটা ফিউজ রয়েছে, ফিউজ যাওয়ার পর দেখুন এখান থেকে একটা 4007 ডায়োড ইউজ হয়েছে। দেখুন এখান থেকে একটা দেখুন 4007 ডায়োড ইউজ হয়েছে। আচ্ছা সরি, এসি লাইনের ট্র্যাকটা দেখায়। এসি লাইনে এই যে ট্র্যাক, আর এখান থেকে ফিউজ হয়ে এখানে একটা এসি ট্র্যাক। তো এসি লাইনের ট্র্যাকে দেখুন এখান থেকে এখানে একটা 4007 ডায়োড রয়েছে এবং এইটা হলো এই ট্র্যাকটা, একটা ট্র্যাক কমপ্লিট হয়ে গেলো 4007 দিয়ে। আর তার পাশে দেখুন একটা ফিউজ দিয়ে এই যে একটা ট্র্যাক রয়েছে, এখানেও কিন্তু একটা 4007 ডায়োড রয়েছে, অর্থাৎ এই দুটো ডায়োড, ঠিক আছে। এই দুটো ডায়োডের পর দেখুন আবার একটা ডায়োড রয়েছে, ঠিক এই যে এই ডায়োডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার একটা ডায়োড রয়েছে। ডায়োড যাওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে যাওয়ার পর এখান থেকে ক্যাপাসিটার পর ট্রান্সফর্মার। তো আমি এখানে একটা সাপোজ আপনাদেরকে একটা ট্রান্সফর্মার আমি এখানে একটা করে নিচ্ছি, ঠিক আছে। ট্রান্সফর্মার এই লিডটা এখানে এসে জয়েন্ট হয়ে গেছে। এটা ধরুন একটা কোরের পর থেকে এখানে একটা এখান থেকে 3টে পয়েন্ট বেরোবে, ঠিক আছে, 3টে পয়েন্ট বেরোবে। এবার আমাদের এখানে একটা আইসি থাকে, আইসি, এই আইসিটার নাম্বার হচ্ছে 12A। আমি আজকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে 12A। তো 12A আইসিটা ধরুন আমি একটা আমি ঠিক জাস্ট বোঝাবার মতন করে আমি একটু এঁকে দিচ্ছি এটা, ঠিক আছে। তো এই আইসিটা সব কটা পিন একসঙ্গে অ্যাটাচ থাকে, অ্যাটাচ থাকার পর এটার থেকে এখান থেকে একটা জয়েন্ট হয়ে যায়। তো এই আইসিটা হচ্ছে এখানে 5 নম্বর পিন, এটা হচ্ছে 8 নম্বর পিন। আর এবারে আমরা কি করব, 1 2 3 4, অর্থাৎ এটা 1 নম্বর পিন এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর পিন। এবারে আমরা কি করব, সর্বপ্রথম আমি সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দিই, তারপরে কাজটা করছি। এই 1 নাম্বার এবং 2 নাম্বার এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, অর্থাৎ বডি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। 5 থেকে 8 পিন হচ্ছে এটা ট্রান্সফর্মার একটা লিডের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, আর আরেকটা ট্রান্সফর্মার লিড সেটা হচ্ছে এই ডায়োডের মারফতে প্লাস হয়ে এখানে এসেছে। তো দুটো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যেটা দেখাবো, এই যে পিনটা রয়েছে, অর্থাৎ এই পিনটা আমার ধরুন এটাকে আমরা এটাকে এটাকে আমরা ধরুন একটা গ্রাউন্ড করে নিচ্ছি, এখানে একটা গ্রাউন্ড করে নিচ্ছি। আর এখান থেকে একটা ডায়োড দিয়ে আমরা এখান থেকে 9 ভোল্ট থেকে 10 ভোল্ট একটা
আউটপুট পাবো। যেমন ধরুন 10 ভোল্ট লিখলাম আমরা এখানে 10 ভোল্ট, এবং এখানে 10 ভোল্ট না, ঠিক এটা 9 ভোল্টই হবে, তো 9 ভোল্ট লিখলাম। এবং এখান থেকে একটা ডায়োড আমরা দিয়ে এখান থেকে আমরা 18 ভোল্ট পাবো। ঠিক আছে, এগুলো নাম্বার 107 দিতে পারেন। FR এটার নাম্বার হচ্ছে FR107। ঠিক আছে, FR107। এবারে কি হবে, এই যে 18 ভোল্টটা রয়েছে এখান থেকে একটা ডায়োড বের হবে এখান থেকে। ঠিক আছে, ডায়োডে যাবে এখান থেকে, হ্যাঁ এখান থেকে এক এক সার্কিট বোর্ডের মধ্যে এক এক রকমভাবে করা থাকে। তো বেসিক্যালিভাবে ভাইপার 12A আইসির ক্ষেত্রে আপনাদেরকে তো এবারে আমরা দেখাই আপনাদের ঠিক এই যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টের সঙ্গে 18 ভোল্টের একটা কিন্তু জেনার ডায়োড ইউজ করতে হবে। এটা কেন দেয় সেটা আপনাদেরকে বলছি, আগে ডায়াগ্রামটা আমাদের করে নিই, তারপর আপনাদেরকে এটা বলছি। তো এখান থেকে এটা হলো একটা জেনার ডায়োড, এটা হচ্ছে 18 ভোল্টের জেনার ডায়োড। ঠিক আছে, এবং আর একটা পিন যেটা থাকে সেটাও এই 18 ভোল্ট থেকে এখান থেকে মাইনাস দিক থেকে প্লাসে কনভার্ট হয়ে যায়, এখান থেকে যাওয়ার পর ঠিক এই পিনতে আমাদের অ্যাটাচ হয়। এবার এখানে একটা ছোট্ট একটা কন্ডেন্সার থাকে, তো আমি এখানে কন্ডেন্সারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4.7 UF 50 ভোল্ট। ঠিক আছে, তো এটা নাম্বার থাকে 4007। ঠিক আছে, তো এবার আমি আপনাদেরকে জিনিসটা বোঝাই। এই আইসিটা আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের মাইনাস ভোল্টেজ ইনপুট হয়। ঠিক আছে, 1 থেকে 2 নাম্বার পিনে আমাদের মাইনাস ভোল্টেজ ইনপুট হয়। তো ঠিক আছে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। 1 নম্বর এবং 2 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা ইনপুট হয়, এটা মাইনাস ভোল্টেজটা ইনপুট হয়। ইনপুট হয়ে যাওয়ার পরে আমাদের 5 এবং 8 অর্থাৎ 5 থেকে 8 নাম্বার পিনে আউটপুট হয়। ভোল্টেজটা ইনপুট হয়ে যাওয়ার পর ভোল্টেজটা আউটপুট হয়। কীভাবে আউটপুট হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আউটপুট হয় আমাদের এখানে ভোল্টেজটা মনে করুন আউটপুট হয়, আর এইটা হচ্ছে আমাদের ফিডব্যাক, এসবি ফিডব্যাক। অর্থাৎ এই যে আউটপুটের যে ভোল্টেজটা আমরা পাই, যেমন ধরুন 9 ভোল্ট, 18 ভোল্ট বা বিভিন্ন এসএমপিএস বিভিন্ন রকম পেতে পারি, ওই অ্যাডজাস্টটা, এই যে আউটপুটে যে অ্যাডজাস্টটা রয়েছে, অর্থাৎ আউটপুটে যে 18 ভোল্ট বা 19 ভোল্ট বা 20 ভোল্ট আউটপুট হবে, এই অ্যাডজাস্ট সাপ্লাইটার জন্য এই 18 ভোল্ট জেনারটা ইউজ করা হয়। অর্থাৎ প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি অ্যাডজাস্ট করার জন্য এই 18 ভোল্ট জেনারটা ইউজ করা হয়। আর এই আইসিটা সুইচিং করানোর জন্য এখানে একটা ভিসিসি বা ভিডিডির একটা ভোল্টেজ লাগে, ভিডিডি, ওটা আমরা এখান থেকে এখানে 18 ভোল্ট থেকে আমরা এখানে সাপ্লাইটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এইবারে ধরুন এই যে এই যে আইসিটা যেটা রয়েছে, এটা হচ্ছে এক ধরনের একটা মসফেট। ঠিক আছে, একটা মসফেট, যেমন ধরুন মসফেট, এখানে আমি লিখে রাখলাম মসফেট। ঠিক আছে, এবার এই মসফেটটাতে কি হয়, এখানে ধরুন ক্যাপাসিটিটা ডিসি হয়ে গেল, ডিসি হয়ে যাওয়ার পর এই যে এটা মাইনাস, ঠিক আছে, এটা ক্যাপাসিটার দিয়ে এটা ডিসি হয়ে গেল, ভোল্টেজটা ডিসি হয়ে যাওয়ার পর ট্রান্সফর্মার কিন্তু ডিসি সিস্টেমে কাজ করে না। এই যে এখানে যে চপার যে ট্রান্সফর্মারটা রয়েছে, এই চপার ট্রান্সফর্মারটা কিন্তু কোনোরকমভাবেই ডিসিতে কাজ করে না। তার জন্য আমাদের কি করতে হবে, এসিতে কনভার্ট করতে হবে, এসি, অর্থাৎ আমাদের এই ডিসি থেকে এসিতে কনভার্ট এই আইসিটা আমাদের কিন্তু করে থাকে। এবার এসি বলতে কি, এইখানে যে একটা মসফেট থাকে, এই মসফেটটা সুইচিং হয়, একবার অন একবার অফ, অন অফ অন অফ, অর্থাৎ একবার ভোল্টেজ পাঠাবে একবার ভোল্টেজ যাবে না, এরকম হবে, মানে আসা যাওয়া করবে ভোল্টেজটা এখানে, বুঝতে পারেন তো, মানে একবার ভোল্টেজ দেবে একবার ভোল্টেজ দেবে না, একবার ভোল্টেজ দেবে একবার ভোল্টেজ দেবে না, অর্থাৎ এসি পালসের মতন ঠিক এরকমভাবে তরঙ্গ আকারে এটা কাজ করবে, বুঝতে পেরেছেন। এই সুইচিং যখনই কাজ করবে, অর্থাৎ আমাদের বাংলা কথা বলতে গেলে এটা এসি সাপ্লাইয়ে কনভার্ট করবে, ডিসি ভোল্টেজ থেকে এসি সাপ্লাই কনভার্ট করবে। এসি ভোল্টেজে যখনই কনভার্ট হবে তখন এই ট্রান্সফর্মারটা কিন্তু অলরেডি কাজ করতে শুরু করবে, তখন আমাদের এখানে ভোল্টেজগুলো আউটপুট আমাদের অবশ্যই হবে। যদি সুইচিং করবে তখন আমাদের এই ভোল্টেজটা আউটপুট হবে। এই হলো আমাদের বেসিক্যালিভাবে এই আইসিটার সার্কিট ডায়াগ্রাম। আমি আপনাদেরকে শর্টকাটভাবে এবং বোঝাবার চেষ্টা করলাম শর্টে, যাতে আপনারা কাজটা বুঝতে পারেন।
এখানে সর্বপ্রথম এসি থেকে ডিসি সাপ্লাই তৈরি হয়ে গেল। ডিসি হয়ে যাওয়ার পর এখানে একটা ফিল্টার কন্ডেন্সার দেওয়া হলো 4.7 400 ভোল্টের। প্লাস ভোল্টেজটা এখানে ঠিকঠাক ইনপুট হয়ে গেল প্লাস ভোল্টেজটা। এবার অর্থাৎ এখান থেকে যে একটা মাইনাস ভোল্টেজ থাকে, মাইনাস ভোল্টেজটা কোথা থেকে নেওয়া হয়, এখানে একটা ব্রিজ রেকটিফায়ার, আমি এখানে ধরুন ব্রিজ রেকটিফায়ার একটা করে নিচ্ছি। ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে যেরকম হয়, যেমন ধরুন এই দুটো হচ্ছে এসি পিন এবং এটা হচ্ছে ধরুন মাইনাস পিন। এই মাইনাস পিনটা কী হয়, এই মাইনাস পিনটা আমাদের সর্বত্র গ্রাউন্ডের কাজে লাগে। অর্থাৎ এখানে অ্যাটাচ হয়, এখান থেকে আবার এই আইসি, যেমন ধরুন এই আইসিটাতে আবার অ্যাটাচ হবে, ঠিক এরকমভাবে, ঠিক আছে। তো এই যে মাইনাস সাপ্লাইটা যেটা তৈরি হলো, এই মাইনাসটা আমাদের এখানে ইনপুট হয়ে গেল, অর্থাৎ 1 এবং 2 নম্বর পিনে ইনপুট হয়ে গেল। 3 নম্বর পিনটা কী হলো, আমাদের ইনপুট এবং আউটপুটে যে ফিডব্যাক, অর্থাৎ আউটপুটে যে ভোল্টেজটা আমাদের স্টেবল মানে কতটা থাকবে, যতটা ধরনের প্রয়োজন। যেমন ধরুন এখানে 18 ভোল্টের প্রয়োজন, আমাদের এখানে 6 ভোল্ট আছে, তো তাহলে তো এটা অ্যাডজাস্ট হচ্ছে না। তার জন্য অ্যাডজাস্ট করার জন্য এই ফিডব্যাকটা দেওয়া হয়, ঠিক আছে, জেনারেল মারফতে। বা অনেক সার্কিট বোর্ডে দেখবেন 2 করে 4 পিনের একটা অপ্টো কাপলার ইউজ করা হয়, যাতে এই আউটপুটটা অ্যাডজাস্টটা ঠিকঠাকভাবে থাকে। আর 4 নম্বর পিনটা একটা সুইচিংয়ের জন্য হালকা ভোল্টেজ তৈরি হয়, তো সেটা আমরা এখানে ভোল্টেজটা দিয়ে দিই, ঠিক আছে। আর এটা যেটা বললাম, এটা এবং 5 থেকে আউটপুট হচ্ছে, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে মসফেটের আউটপুট, অর্থাৎ আমাদের এই দুটো হচ্ছে সোর্স পিন, ঠিক আছে, এস লিখে রাখলাম। আর এটা হচ্ছে ড্রেন পিন, অর্থাৎ এটা হচ্ছে সোর্স পিন, এটা হচ্ছে ড্রেন পিন। মসফেটের ড্রেন পিন দিয়ে আউটপুট হয়, তো এখানে আউটপুটটা কীরকম আউটপুট হয়, মানে আপ ডাউন, মানে এসি পালসের মতো হয়। একবার সুইচিং হয়, মানে একবার অন হয়, একবার অফ হয়, অন অফ হয়, অন অফ, অর্থাৎ অন আর অফ এই দুটো কাজ কিন্তু হতে থাকে, যে কারণের জন্য আমাদের এখানটা এসি ভোল্টেজের মতন পালস তৈরি হয়, মানে পালসটা এসি ভোল্টেজের মতন তৈরি হয়, যে কারণের জন্য আমাদের ট্রান্সফর্মারটা কাজ করে। এবার ট্রান্সফর্মার যেহেতু ডিসি ভোল্টেজে কাজ হয় না, তো সেই জন্য এটাকে এই আইসিটা মারফতে এসি পালস তৈরি করা হয়, যার ফলে আমাদের এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মারটা কাজ করতে লাগে। এরপর আমরা আউটপুটে আউটপুট আমরা যে কোনো ভোল্টেজ নিতে পারি। যেমন এটা 9 ভোল্ট 18 ভোল্ট আছে, অনেক এসএমপিএসে দেখবেন আপনার শুধুমাত্র 5 ভোল্ট আউটপুট আছে, কোনো এসএমপিএসে দেখবেন শুধুমাত্র 12 ভোল্ট আউটপুট আছে, এক এক রকম হয়ে আছে। তো ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে সাধারণতভাবে এইভাবে কাজটা করে, ঠিক আছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি ঠিক যতটা আপনাদের পারলাম বোঝাবার চেষ্টা করলাম। যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো কিছু যদি জায়গা অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কী ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে আপনারা পেলে খুব খুশি হবেন, সেটা আমাকে জানাবেন। তো আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।